সকালে আইনজীবীদের সঙ্গে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতে আসেন আবু সাইদের স্বজনরা। 16 জুলাই সাইদকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি, রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার সহ 17 জনকে আসামি করে মামলার আবেদন করে তারা। আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককেও। পরে মেট্রোপলিটন তাজহাট থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। শহীদ আবু সাইদ তার রক্তের সাথে যারা বেইমানি করেছে, যারা হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়েছে তাদেরকে ধরে, এবং অজ্ঞাতনামা আরও যারা আছে এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধরে আমরা একটা এখানে কমপ্লেইন পিটিশন ফাইল করেছি বিজ্ঞ আদালতে। আসামি হয়েছে ওনাকে গুলি করা থেকে শুরু করে যারা, যেমন আমির আলী, সুজন চন্দ্র রায়, পোমেল বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন সহ আরও 30-35 জন অজ্ঞাতনামা আসামি। এই মামলায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এখন ওদের আমরা সর্বোচ্চ আদালতে যারা এদের দ্রুত গ্রেফতার করে বিচার, তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ যারা এখানকার হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের আমরা ফাঁসি চাই। এদিকে 16 জুলাই আব্দুল্লাহ তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ স্থানীয়দের আসামি করে মামলার আবেদন করেছে পরিবার। পরে কোতোয়ালি আমলি আদালতে বিচারক কোতোয়ালি থানাকে মামলা নেওয়ার আদেশ দেন। এদিকে কলা ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সহ 21 জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।